তো হেই গাইস, ফাইনালি আজকে আমরা লাজারেসের পঞ্চম এপিসোড এক্সপ্লেন করব। তো এপিসোডের শুরুতে ইন্ট্রোডাকশনে এক্সেলের গলার আওয়াজ শোনানো হয়, ঠিক আছে। সে বলে যে যখন হাপনা মার্কেটে এসেছিল তখন ভাই জেলেও বেশ ভালোই তোলপাড় সৃষ্টি হয়েছিল, ঠিক আছে না। এখন দাম হঠাৎ করে বেড়ে গিয়েছিল এবং সে অনেক কষ্টে এই মেডিসিন পেয়েছিল। এমনকি তার মতো মানুষও যে কিনা কখনো ড্রাগস ব্যবহার করে না, সেও ভেবেছিল যে অন্তত একটা তো নিয়ে রাখা উচিত, কোনো সমস্যা নেই। আর তারপর ইমিডিয়েটলি সে নিজের মাথা দেয়ালের সাথে ঠুকতে শুরু করে দিল, ঠিক আছে। ওই সময় তার খুব কষ্ট হয়েছিল, কিন্তু এই মেডিসিনের তার উপর কোনো প্রভাব পড়েনি। কিন্তু এমনটা বলা হয় যে এরপর তুমি 10টা নাও বা একটা নাও, ওটা তোমার শরীরে গিয়ে বিষ হয়েই যায়, তো তুমি কিছু করতে পারবে না। এই কারণেই এই লোকগুলো ওই বুড়ো লোক স্কিনারকে খুঁজছে, ঠিক আছে। আর যদি তাকে খোঁজার আগে এক্সেল মরে যায়, তবে সে অবশ্যই যখন নরকে তার সাথে দেখা করবে তখন তার মুখে খুব জোরে একটা ঘুষি মারবে, ঠিক আছে। এখানে আমাদের একটা বিল্ডিংয়ের দৃশ্য দেখানো হয়। এখানে একটা বুড়ো লোক থাকে, ঠিক আছে। তার ফোনে একটা নোটিফিকেশন আসে। আমাদের দেখানো হয় যে তার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, মানে সে ঠিকমতো ঘুমাতে পারে না। আর এই ফোনে একটা অদ্ভুত ছবি থাকে, ঠিক আছে না, যেটা দেখেই সে ফোনটাই ছুঁড়ে ফেলে দেয় এবং তার ফোন ভেঙে যায়। এখানে আমাদের বেসের দৃশ্য দেখানো হয়। এখন এই লোকগুলো এখানে ডক্টর 99-এর যে ডেটা ইত্যাদি সে হ্যাক করেছিল না ডেল্টা মেডিসিনাল থেকে, তা থেকে এরা জানতে পারে যে ভাই ডেল্টা মেডিসিনালের কাছে এমন ইনফরমেশন ছিল যে হাপনা বিপজ্জনক। তারা আগে থেকেই এই ব্যাপারটা জানতো, ঠিক আছে। তো নিশ্চয়ই এই লোকগুলো এখানে ক্লিনিক্যাল ট্রায়াল করেছে ওই মেডিসিনের, তবেই এরা এই কথা জানতে পেরেছে। ওকে, ইন শর্ট, তারা হাপনার আসল পোটেনশিয়াল আগে থেকেই জানতো। এই সাথে সাথে তারা একটা ইমেজ পেয়েছে, ঠিক আছে না, যেটা ভাই একটা চোখের ইমেজ মূলত, এবং বেশ অদ্ভুত লাগছিল ওটা। এরা বুঝতে পারছিল না যে কি চলছে। এরা এখানে এই কোম্পানির সার্ভার ইত্যাদি চেক করছিল। তো এলেনা জানতে পারে যে এখানে প্রতি সপ্তাহে কিছু গান আপলোড করা হয় সাউন্ড ক্লাউডে, ঠিক আছে না। আর যখন এই লোকগুলো এই গানটা প্লে করে দেখে, তখন এটা তেমন বিশেষ কিছু ছিল না, মানে একটা অদ্ভুত শব্দ ছিল, ঠিকমতো কোনো গানও ছিল না ওটা। তো ডাক বলে যে তুমি কি এই ফরম্যাটকে ইমেজ ফরম্যাটে কনভার্ট করতে পারো, মানে এই গানটাকে। যেমনই এরা এটা কনভার্ট করে ইমেজে, তখন এখানে আমাদের সব ক্লিনিক্যাল ট্রায়ালগুলো দেখা যায়, ঠিক আছে। এটা দেখে এখানে এদের যে বস টাইপ, ইয়ার এটা নাম ভুলে গেছি আমি কি ছিল, সে বুঝে যায় যে এটা ওয়ের অফিসিয়াল ডেটা। ওকে, তো ফাইনালি এরা এই বিল্ডিংয়ের বাইরে চলে আসে। এখন ইয়ার এদের সিকিউরিটি এত টাইট যে না লিল্যান্ড নিজের ড্রোন ওখানে নিয়ে যেতে পারে, নাকি এখানে আশেপাশে এই বিল্ডিংয়ের ওপর ঝাঁপ দেওয়ার মতো কোনো জায়গা আছে, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি, মানে ওদের যে পার্কিং ফেসিলিটি, সেটা বিল্ডিং থেকে একদম আলাদা, তো সেখান দিয়েও ঢুকতে পারবে না, ঠিক আছে। তো একটাই রাস্তা বাকি থাকে ছাদ থেকে লাফ দেওয়ার, মানে মূলত ওপর থেকে আকাশ থেকে লাফ দিয়ে ছাদে আসার। কিন্তু এটা করবে কে, তাই না? তো অবভিয়াসলি এরা ডিসাইড করে যে এরা শান্তভাবে রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। কিন্তু ভাই এক্সেল তো এখানে বেরিয়ে পড়ে, শান্তভাবে সে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। ওকে, যেমনই সে এখানে বিল্ডিংয়ে আসে, তো ভাই গার্ডরা সব সজাগ হয়ে যায়, তার উপর নজর রেখে তার পেছনে যেতে শুরু করে। যেমনই এখানে এক্সেল লিফটের কাছে আসে, তো এইসব গার্ডরা তার কাছে চলে আসে। যেমনই এরা লিফটের ভেতরে ঢুকে, তো ভাই মারপিট শুরু হয়ে যায়, ঠিক আছে। এক্সেল এদের সাথে লড়তে শুরু করে মূলত। এখন ইয়ার নিজের স্কিল দেখায় ভাই ওর পার করে, ঠিক আছে। যদিও এরা 5-6 জন লোক ছিল, ভাই ক্যাপ্টেন আমেরিকা টাইপ সিন হয়ে গেছে। এখানে একটা মেয়েও ছিল, কিন্তু ঠিক আছে। এখন এরা সবাই তো এক্সেলকে মারছিল, কিন্তু শেষে এসে এক্সেল জিতে যায় এবং ফাইনালি সে টপ ফ্লোরে চলে আসে। এখন এখানে আমাদের সেই বুড়ো লোকটার দৃশ্য দেখানো হয়, যাকে এপিসোডের শুরুতে দেখানো হয়েছিল, ঠিক আছে। সে এখানে ভাই নিজের নেশায় বুধ হয়ে বসেছিল। তখনই এক্সেল পিছন থেকে আসে এবং নিজের ফোন তার মাথায় ঠেকিয়ে দেয়, যেন সে বন্দুক ধরে আছে, এবং সে বলে যে তুমি কি এখানকার পুরো সিকিউরিটি সিস্টেম বন্ধ করতে পারো। তো এই লোকটা প্রথমে না না বললেও ভাই কিছুক্ষণ পরে সিস্টেম বন্ধ করে দেয়। তো সিকিউরিটি এখানে অফ হয়ে যায়। এই লোকটা জিজ্ঞেস করে যে তুমি কে। তো ইয়ার এক্সেল এখানে সব ক্লিনিক্যাল ট্রায়ালসের রিপোর্ট তাকে দেখিয়ে দেয় এবং সে জিজ্ঞেস করে যে তুমি এসব কোথায় পেলে। তখনই এখানে ভিডিও কলে সব মেম্বাররা চলে আসে, ঠিক আছে। আর ডাক এটাই জানায় যে এটা সেই ডেটা যা তুমি অনলাইনে আপলোড করো, তাই না। তো সে জিজ্ঞেস করে যে এখন তোমাদের কি চাই, টাকা চাই নাকি তোমাদের। তো এক্সেল এখানে স্কিনারের ব্যাপারে জিজ্ঞেস করে। তো ইয়ার এই লোকটা জানায় যে আমরা নিজেরাও জানি না ভাই যে ও কোথায় আছে, আমি নিজে এই কথা জানতে চাই, কারণ আজ পর্যন্ত সে কখনো নিজের লোকেশন বলেনি, আর না কি কোনো যোগাযোগের মাধ্যম বলেছে। তো আমরা এভাবেই ডেটা ট্রান্সমিট করি ওই লোকগুলোর কাছে, ঠিক আছে। তো এরা জিজ্ঞেস করে যে তুমি কি জানতে যে হাপনা ভবিষ্যতে এত বেশি বিপজ্জনক মেডিসিন হয়ে যাবে। তো ইয়ার এই বলে যে না, যদি জানতাম তবে আমরা কি ওকে আটকাতাম না। যাই হোক, হিউম্যান ট্রায়ালের আগে আমরা বানরদের উপরে ট্রায়াল করেছিলাম, আর কিছুদিন আগেই প্রথম বানরটা মারা গেছে, ঠিক আছে না। আর তার চোখে এখানে গ্যালাক্সির মতো কিছু শেপ তৈরি হচ্ছিল, মানে তারা দেখা যাচ্ছিল, ঠিক আছে না, এমন সিন হয়ে গিয়েছিল। এই মৃত্যুতে সে মারা গেছে, ঠিক আছে। এরা জিজ্ঞেস করে যে তোমাদের কোম্পানি কি অ্যান্টিডোট তৈরি করতে পারে না। তো এই লোকটা জানায় যে পুরো কোম্পানির ইনভেস্টমেন্ট এই জিনিসেই লেগে আছে, কিন্তু আমাদের রিসার্চ টিমের কপাল মোটেও সাথ দিচ্ছে না, কিছুই করতে পারছে না। ওই লোকটা একদমই শয়তান দানব। তো এক্সেল বলে যে
এমনিতে এই হিসেবে তো যারা স্কিনারকে ধরার চেষ্টা করবে তারা অ্যাঞ্জেলস হয়ে যাবে, তাই না? দেখো ইয়ার, আমি তো ওর পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছি, তো কেননা ওকে প্রলুব্ধ করে বাইরে বের করা যাক। তো মূলত এরা একটা প্ল্যান বানায় যে অ্যানাউন্সমেন্ট করবে এরা যে ডেল্টা মেডিসিনাল এমার্জেন্সি প্রেস কনফারেন্স ডেকেছে, কারণ তারা হাফনার কিওর খুঁজে পেয়েছে, ঠিক আছে? ওর অ্যান্টিডোট এরা বানিয়ে ফেলেছে। তো ভাই এটা ফেক নিউজ হয়, যাতে এখানে ভাই ডক্টর স্কিনারের অবস্থা খারাপ হয়ে যায়, আর সে ভাববে যে ভাই এটা কি সিন। তো সে ভেরিফাই করার জন্য এখানে অবশ্যই আসবে। তো এদের কাছে আর কোনো উপায় থাকে না এই প্ল্যান নিয়ে এগিয়ে যাওয়া ছাড়া। এখন এরা পুরো বিল্ডিংয়ের উপর এখানে ভাই সিকিউরিটি ইত্যাদি লাগিয়ে দেয়। এরা এমনকি ফেক অ্যান্টিডোটও তৈরি করে ফেলে, যেটা আর কিছু নয় বরং একটা স্যালাইন সলিউশন। এবং এর প্রতিটি শিশির ভেতরে একটা ছোট জিপিএস মাইক্রোচিপ লাগানো থাকে, ঠিক আছে? যাতে যদি কোনোভাবে কেউ এটা চুরি করার চেষ্টাও করে না, তবে এরা যেন তাকে ট্র্যাক করতে পারে। ওকে, এখনই আর এখানে প্রেস কনফারেন্স শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? এছাড়া এখানে 50 জন সিকিউরিটি গার্ডও থাকে, যাদের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি চেক করা হয়েছে। এদের কারোরই কোনো যোগাযোগ নেই ডক্টর স্কিনারের সাথে, তো সব কিছু সেফ থাকে এখানে। মানে বেশ কড়া সিকিউরিটি করে রাখা হয়েছে। এমনকি এই ইনফরমেশনটা যে অ্যান্টিডোট ফেক, এটা তো স্বাভাবিকভাবেই ইন্টারনাল নেটওয়ার্কের ভেতরে আছে। তো যদি ওই লোকটা ইন্টারনাল নেটওয়ার্ক হ্যাক করিয়ে নেয়, তবে এই জিনিসটা সে জেনে যাবে যে আমরা তাকে বোকা বানাচ্ছি। এখানে এলেনা কাজে আসবে, ঠিক আছে? এলেনা জানায় যে নেটওয়ার্কটা 2 ভাগে বিভক্ত, একটা কোর নেটওয়ার্ক আর একটা বেসিক নেটওয়ার্ক, ঠিক আছে? কোর নেটওয়ার্কের ভেতরে যদি সে হ্যাক করে ফেলে, তবে সে জেনে যাবে যে এই মেডিসিন ফেক এবং এই অ্যান্টিডোট ফেক, ঠিক আছে? কিন্তু কোর নেটওয়ার্কের দেওয়ালগুলো অনেক বড় বড়, তো স্বাভাবিকভাবেই ওটা হ্যাক করা কিছুটা কঠিন হবে, এবং ওখানে সিগন্যালও এত সহজে আসে না, ঠিক আছে? যদিও এরা ভাবে যে আর এত সব সমস্যার পর তো সে হাল ছেড়ে দেবে, তখন এলেনা বলে যে না, হ্যাকাররা এমন হয় না। আমার মনে হয় সে আরও বেশি মোটিভেটেড হয়ে যাবে যে তাকে তো অবশ্যই হ্যাক করতেই হবে, ঠিক আছে? এখানে অলমোস্ট শুরু হয়ে গেছে প্রেস কনফারেন্স। এখানে বাইরে থেকে অনেক মানুষ এসছে, ঠিক আছে? এখন মানুষ তো আসবেই, ঠিক আছে না? এদের সবার রিপোর্ট এরা কন্টিনিউয়াসলি দেখছে যে কোন লোকটা কে। এখানে একটা মোটা মতো লোক থাকে, ঠিক আছে? তার ইনফরমেশন বের করার কথা এরা ভাবে, কারণ সে কিছুটা অদ্ভুতভাবে বিহেভ করছিল। সে একজন প্রফেসর ছিল, যে কিনা ভাই স্কিনারের সাথে কলিগ ছিল, ঠিক আছে না? তো তার পেছনে লেগে যায় ডাক। ওকে, এখনই আর এই যে আহমদ থাকে না, সে কোম্পানি সিইও মূলত। তো এরা এই কথাই বলে যে আর আমরা যা করছি তা ঠিক করছি কি না। তখন সিইও এটাই বলে যে এত সময় ধরে আমি শান্তিতে ঘুমাতে পারছিলাম না। স্বাভাবিকভাবেই গতকাল আমার খুব ভালো ঘুম হয়েছে, কারণ আমি অনুভব করেছি যে আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়তে পারি। সে এখানে স্পিচ দিতে শুরু করে যে আমাদের কোম্পানি অ্যান্টিডোট ইত্যাদি খুঁজে বের করেছে, ঠিক আছে? এখানে বাকি সবাই তৈরি হয়ে বসে থাকে, এবং তখনই হঠাৎ করে মিটিং থেকে উঠে বাথরুমের দিকে চলে যায় এক লোক। তার পেছনেই মেয়েটি বের হয়। তখনই এখানে সার্ভারের ওপর অ্যাটাক হওয়া শুরু হয়ে যায়, যেটা আর্কটেক থেকে করা হচ্ছে। এখন স্বাভাবিকভাবেই এটা ফেক লোকেশন। তখনই এখানে ভাই পাওয়ার অফ হয়ে যায় মূলত। তো এই কনফারেন্সও এখানেই থেমে যায়। এদিক পাওয়ার সোর্স চেক করার জন্য পাঠানো হয়, আর ওই লোকটাকে চেক করার জন্য পাঠানো হয় যে ভাই বাথরুমে গিয়েছিল। এক্সেল দেখে যে এই লোকটা তো সাধারণ লোক, ঠিক আছে? দ্বিতীয় পাওয়ার সোর্সও একদম ঠিকঠাক থাকে। লিল্যান্ড দেখে। তখনই এরা দেখে যে একটা লোক আসে যে কিনা এই শট নেয়, এবং ভাই নিজের হাতে লাগিয়ে নেয় মূলত, ঠিক আছে? আর বলে যে এখন আমি বেঁচে থাকবো, এখন আমি আর মরবো না। তো এরা তাকে ধরে ফেলে মূলত, ঠিক আছে? কারণ সে সাধারণ মানুষ হবে যে কিনা স্রেফ মরতে চায় না। ওকে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ভাই স্বাভাবিকভাবেই এতে তার কিছু যায় আসে না। সে স্কিনারের ব্যাপারে কিছুই জানে না। তো তাকে জানিয়ে দেওয়া হয় যে ভাই তুই যেটা লাগিয়েছিস ওটা স্যালাইন সলিউশন, আর কিছু না, ঠিক আছে? এখন স্বাভাবিকভাবেই এলেনার মনে হয় যে এই হ্যাকারটা বিল্ডিংয়ের ভেতরেই হবে। এরা তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু এরা কিছুই পায় না। আমাদের দেখানো হয় যে এই মেয়েটি একজন হ্যাকার, ওকে? সেই হ্যাক করছে এখানকার সিস্টেমগুলোকে, এবং পুরো বিল্ডিংয়ের সিস্টেমগুলোকে এদিক ওদিক ওভারলোড করে দিচ্ছে। এমনকি এখানে যে নেটওয়ার্ক রুম থাকে না, ওখানকার ভাই হিটার চালিয়ে যায়। এমনিতে এখানে এত গরম আরও গরম হয়ে যায়, যার ফলে পুরো স্টাফ বাইরে পালিয়ে যায়। এখন এলেনা তো কিছুই বুঝতে পারছে না ভাই, কোর হ্যাক হয়ে গেছে। সে একেবারেই কিছু বুঝতে পারছে না। তখনই সে জানতে পারে যে ভাই কোনো না কোনো ঝামেলা তো এখানে আছে। এখানে 50টা লোকেশন থেকে 50 ভাবে সিস্টেমকে হ্যাক করা হয়েছে। এর মানে হলো এখানে 50 জন সিকিউরিটি গার্ড আছে, তাদের রেডিও দিয়েই কাজ করা হচ্ছে, ঠিক আছে? তো ইয়ার স্বাভাবিকভাবেই এরা জানায় যে এরা কিছু সময় আগে এমন অর্ডার পেয়েছিল যে এদের নতুন রেডিও দেওয়া হবে, আর পুরনোগুলো ফেরত দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটাই ছিল ভাই ওদের প্ল্যান শুরু থেকে, ঠিক আছে? এখন এখানে এলেনা তো ভাবনায় পড়ে যায়। মূলত এখানে যখন এই কোর হ্যাক হতে শুরু করে, তখনই সে এখানে নিজের সিলভার বুলেট নামের অ্যাপ্লিকেশন স্টার্ট করে, যাতে সে পপকর্ন উইজার্ডের লোকেশন পিন পয়েন্ট করতে পারে, অর্থাৎ সেই হ্যাকারের লোকেশন, ঠিক আছে? এরা ফাইনালি লোকেশন পেয়ে যায় পাকিস্তানের ভেতরে, ইসলামাবাদ স্টক এক্সচেঞ্জে। বাকি লোকাল পুলিশকে এরা কন্ট্যাক্ট করে জানিয়ে দেয়, এবং স্বাভাবিকভাবেই পুলিশ সেখানে পৌঁছায়। আর আমাদের দেখানো হয় যে ভাই এই যে হ্যাকার ছিল, সে তো শুধু ওটার কাছাকাছি ছিল, সে তার ভ্যানে আছে, ঠিক আছে না? এখন সে ভ্যানে যেতে শুরু করে দেয়, মানে দিয়ে থাকে। এলেনা বুঝে যায় যে স্বাভাবিকভাবেই এরা কোনো 50 জন লোক নয়, বরং এখানে সে খুব শক্তিশালী সিগন্যাল ব্যবহার করেছে। ফাইনালি আর পপকর্ন পেয়ে গেছে অ্যান্টিডোট, কিন্তু যখন সে এটা খোলে তখন দেখে এটা খালি, কারণ স্বাভাবিকভাবেই ওটা ফেক। সে বলে যে কি ব্যাপার, খারাপ ছিল না, খারাপ ছিল না। এখানে সে নিজের ল্যাপটপ বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এলেনা বলে যে নিশ্চয়ই সে আমাদের কনফিউজ করার জন্য স্টক এক্সচেঞ্জের সাথেই নিজের মোবাইল বেস রেডি করে রেখেছে, যাতে আমরা কনফিউজ হয়ে যাই। এই লোকগুলো এখানে ভাই পেরেশান হয়ে যায়।
এখানে দাঁড়িয়ে থাকে। তখনই এদিকে এলেনার কাছে ফোন আসে পপকর্ন উইজারের। ঠিক আছে, সে বলে, দেখো, খারাপ ছিল না, সত্যি খুব মজা পেয়েছি আমি। ভাবিনি যে তুমি আমাকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়ে দেবে। এমনিতে জনি রটন আমার হিরো, ঠিক আছে, গুড বাই, বাই বাই। তো এখানে সে ফোন কেটে চলে যায়। এখন ভাই জনি রটনকে আমি জানি না, কিন্তু এরা দুজনেই হাসে। হ্যাকার তো, তাই আমি জানি না এখন সামনে ওদের কি প্ল্যান। 21 দিন বাকি আছে এখানে প্রথম ভিকটিম মরার জন্য। তো ইয়ার এই এপিসোড এখানেই শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এই এপিসোড কেমন লাগলো, এর এক্সপ্লেনেশন কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও, নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।